হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত। আজকে আমাদের রিটার্ন করবার দিন, আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন 5:30টায় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমরা গাড়ির জন্য ওয়েট করছি, দেখি কতক্ষণে গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো, রিটার্ন করব। গাড়ি চলে এসেছিল, তারপরে আমরা এখান থেকে এখন সিধা যাব কটা সাইট সিন করে মিরিক হয়ে আমরা বাড়ি মানে হাওড়ার দিকে এগোবো। আমাদের ট্রেন 3টে নাগাদ, আর আমরা এখন ট্যাক্সি মানে আমাদের কারে উঠে গেছি, আর আমরা এখন যাচ্ছি মিরিকের দিকে। আর মিরিকে যাওয়ার পথে আমরা মাঝখানে নেমে আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্টের জন্য খুবই সুন্দর এটা জায়গা, সেখানে এনার সাথে দেখা হয়েছিল। দেখে তো সবাই খুব সেলফি টেলফি নিচ্ছিল, তো ওর অনেক ঘ্যাম বেড়ে গেছিলো। তো যাই হোক, এবার এখান থেকে এত সুন্দর লাগছিল, আমরা কটা সেলফি তুলেছি দুজন মিলে। এখানে ম্যাগি খেয়েছি, চা খেয়েছি। আমি এখানে আসবার পর থেকে দার্জিলিং টিই খাচ্ছি, দুধওয়ালা চা খাইনি, প্রচণ্ড ঠান্ডা। আর ব্রেকফাস্ট করবার পর আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা মিরিকের পথে এগোচ্ছি। আর মাঝখানে লামাহাটাও গেছিলাম, কিন্তু লামাহাটাতে আমি নামিনি, বিকজ আমার প্রচণ্ড পাইন গাছের জন্য প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। তো শ্বাসকষ্টের জন্য ড্রাইভার যিনি ছিলেন তিনি বললেন যে ঠিক আছে, তাহলে গাড়ি থেকে নামতে হবে না। তো আমরা জাস্ট ওই স্পটগুলো দেখে চলে এসেছি। আমার আর কভার করা হয়নি, কেননা এতটাই শরীরটা খারাপ করছিল। আর তার সাথে সাথেই আমরা যাচ্ছি, আর কত চা বাগান দেখতে পাচ্ছি, এত চায়ের সুন্দর গন্ধ যে কি বলবো। আর চা বাগানের পাশ দিয়ে যাওয়া একটা সুন্দর সকালে মিষ্টি রোদ, খুবই ভালো লাগছিল। আর দার্জিলিং থেকে যতটা আমরা নিচের দিকে নেমে আসলাম, ততটাই গরমটা কিন্তু বাড়ছিল। এবার এখানে মিরিকের ফার্স্টেই একটা ঢোকার পরেই একটা গার্ডেনে ঢুকলাম, যেখানে 20 টাকা করে পার হেড আমাদের টিকিট হয়েছিল, এন্ট্রি টিকিট। তো এখানে ঢোকবার পরে এই জায়গাটা আমার হঠাৎ করে মনে পড়েছিল যে হ্যাঁ, আমি ব্লগ করছি। তো আবার ক্যামেরা নিয়ে স্টার্ট হয়ে গেছিলাম। মোটামুটি শরীরটা এখানে ঠিক লাগছিল। চা খেয়েছি দুজন মিলে দুটো, দিয়ে এখন পুরো গার্ডেনটা ঘোরবার পরে এটা দেখলাম যে গার্ডেনের বাইরে ওই যে হলুদ যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটাতে কিন্তু যেতে গেলে আবার আমাকে গার্ডেন থেকে বাইরে বেরিয়ে অতটা ঘুরে ঘুরে যেতে হবে। তারপর আমরা ঠিক ওখানটায় যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়লাম যে ওই পারটায় যাব, ব্রিজটা কানেক্টেড বলে। তো এবার দুজন মিলে তাড়াহুড়ো করে এবার এক্সিট পথের দিকে এগোতে স্টার্ট করলাম। এক্সিট পথে এগোনোর আগেই আমরা দেখলাম যে বাঁ হাত দিয়ে না বেরিয়ে ডান হাত দিয়ে বেরিয়ে যেতে হবে। তো এবার চলে এসেছি ওই হলুদ ব্রিজটাতে। এখানে সামনে একটা আস্তাবল, আমরা এখানে ঘোড়ার রাইডও করেছি, ওই সামনে থেকে ঘুরে এসেছি। তো তারপরে আমার ঠিক সেই টাইমটাতে আমার শ্যুটটা নেওয়া হয়নি। এবার কি করলাম, আমরা এখানে ফেরত আসার পরেই আমি আর অমিত বললাম চলো একটু পায়ে হেঁটে ঘুরে আসি, ওই দিকটা বেশ ভালো লাগছিল। আর ঘোড়ায় এখানে 1 ঘন্টায় 200 টাকা নিচ্ছে। তো আমরা একবার ঘুরে, আমি আর অমিত দুজনে একসাথেই বসেছিলাম, ঘোড়ার যা অবস্থা হয়েছিল। তারপরে আমরা হাঁটতে শুরু করলাম। এর ছাওয়ার মধ্যে দিয়ে মিষ্টি মিষ্টি রোদ, খুব ভালো লাগছিল। এই লেকটার পাশ দিয়ে দিয়ে যাচ্ছিলাম। তো এখানে যেতে যেতে খুব গল্প করলাম, চা খেলাম, ঘুরলাম। আমরা খুব মানে ঘন ঘনই চা খাচ্ছিলাম, কেননা ঠান্ডাটা প্রচণ্ডই বেশি। আর বুঝতেই পারছো আমার কথা একদমই বেরোচ্ছে না, এত ঠান্ডা। আর এখানে এসে তো নিজেকে নিজে কেমন একটা রোগীর মতো ফিল হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে, এত হায়ার অল্টিটিউডে কি করে মানুষরা এত মানে ক্লাইম্ব করে, আবার মানে চড়াই উতরায় এত কি করে করে, আমার কাছে খুব একটা কোয়েশ্চেন মার্ক এটা।
যেখানে যেখানে ড্রেস দেখেছে অমিত, সেখানে সেখানেই আমাকে ঝামেলা করছিল পরবার জন্য। তো আমি একদমই পক্ষপাতিতে ছিলাম না যে এই ড্রেস পরে এখানে আবার ফটো শ্যুট করব, একদম না। তো আমরা দুজন মিলে উঠেছিলাম এই জঙ্গলের মাঝখানে, উঠে চলে ঘুরে বেশ অনেকক্ষণ মি টাইম একটা পেয়েছিলাম, খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমাকে সবাই বলছিল, যারাই ঘুরে গেছে বলেছিল মিরিকটা বেশ ভালো লাগবে। তো মিরিকে এসে সত্যি আমার খুব ভালো লাগছিল। আর দুজন মিলে বেশ যাচ্ছিলাম, যেতে যেতে অমিত হঠাৎ করে আমাকে বলল যে তুমি একটু, আমি যাচ্ছি তুমি শ্যুট করো। তো আমি ওই জন্য হাঁটাটাই নিলাম, কি করব, সামনে সামনে যাচ্ছে, আমাকেও দেখে হাঁটতেও হচ্ছে। আর এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল, খুব 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 ভালো লাগছিল। আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছে এই জায়গাটা। মানে অনেক জায়গায় ঘুরলাম, তার মধ্যে এই জায়গাটা বেশ নিস্তব্ধ, সুন্দর, একটা মনোরম, খুব ভালো লাগলো। এই পুরো ট্যুরটাতে অমিত একটাও আমার ভালো ফটো তুলে দিতে পারেনি। এবার আমি খুব ঝামেলা করছিলাম যে ফটো তুলে দাও করে, সেইও বলছে একই রকম ফটো কতগুলো রাখবে, তো কিছুতেই তুলে দিচ্ছিল না। তারপরে কি করব, আমরা যেতে যেতে এখানে একটা শিয়ালের গর্ত দেখলাম, তো এটা নিয়ে খানিক ওর সাথে আমার তর্কাতর্কি হলো। আমি বলছি শিয়ালের গর্ত, ও বলছে না এমনি মাটি পড়ে গর্ত হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, দেখে পুরো লাগছে ওখানে কিছু কুকুর বা শিয়াল কিছু তো থাকে। যাই হোক, এখন ওর পালা, ও শ্যুট করবে বললো তুমি যাও, তোমার ব্লগে তুমি নিজেই থাকো না। তো আমি ওকে বললাম ঠিক আছে চলো আমার সাথে সাথে। আর উপরটা এত ভালো লাগছিল দেখতে, তো ওকে বললাম উপরটা দেখো। এরপরেই বেরিয়ে গেলাম আমরা। বেরোবার পথে আমাদের সামনেই গাড়ি ছিল, গাড়িতে গিয়ে ঝটপট উঠবো, তার আগে অমিত আমাকে একটা সারপ্রাইজ দিল, যেটা এটা দেখে তোমরা বুঝতেই পারছো। এরপরে আমরা রওনা দিলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে পৌঁছানো মাত্রই আমরা লাঞ্চ করে সেরে ফেললাম, আর তারপরে গিয়ে ট্রেন দাঁড়িয়ে ছিল, ট্রেনে উঠে বসলাম। উঠে বসবার পরে হলো একটা মজার ব্যাপার, কি না সেটা হচ্ছে আমরা যখন উঠলাম, উঠে নিজেদের লাগেজ নিজেদের জায়গায় রেখেছি। অলরেডি তখন গিয়ে দেখছি কিছু মানুষ অন্যের লাগেজের জায়গায় লাগেজ রেখে দিয়েছে। এবার যাদের নিচের সিট তারা এসে তো তুমুল অশান্তি করলো। তারপরে এই ঝঞ্ঝাটটা কি হয়েছে, যাদের সিট তারা নিজেদের লাগেজ রাখবে বলে এসে দেখছে অলরেডি লাগেজ ফুল হয়ে আছে তাদের মাথার উপরটা। তো তারা অনেকক্ষণ থেকে চিৎকার করছে যে কাদের লাগেজ তারা হাঁটায়, কিন্তু কিছুতেই তারা কেউই হাঁটাচ্ছিল না। তো যখনই লাগেজটা নামিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন কি হয়েছে, যাদের লাগেজ তারা দৌড়ে দৌড়ে আসে, এসে পরে বলে যে আপনি আমার লাগেজে হাত দিয়েছেন কেন। অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি হওয়ার পরে যাদের সিট তারা গিয়ে কি করেছে, লাগেজওয়ালাদেরকে এক ঘুষি মেরে দিয়েছে। এবার কি হয়েছে, ব্লিডিং হয়েছে। তো ওরা সঙ্গে সঙ্গে গিয়ে পুলিশ ডেকে আনে, পুলিশ এসে মিটমাট তো কিছুভাবেই হলো না, ট্রেন ছেড়ে দিল। অনেকক্ষণ পর মিটমাট হয়। মিটমাট বলতে কি একটা সলিউশনে আসে যে ওরা গিয়ে হাওড়াতে গিয়ে কমপ্লেন করবে কি করে মারতে পারে। তো এই সব যাই হোক, তো এই করতে করতে আমরা এনজিপি ছেড়ে বেরিয়ে গেলাম। এবার আমরা পৌঁছাবো হাওড়াতে। তো আজকে দিনটা এইভাবেই কাটলো। তোমরা সবাই ভালো থেকো। আজকে আমি ব্লগটা এই দিয়ে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, সি ইউ, বাই।